প্রভু প্রভু হে আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদেরকে বরকত দান করেন ফি রজব ও শাবান, রজব মাস এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না। এই দোয়া যদি আমরা বেশি বেশি করে পড়ি, এই দোয়া যদি আমরা নামাজের পরে পড়ে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি চাই, প্রভু গো জানি না আমরা রমাদান মাস পাবো কিনা, জানি না আমরা শাবান মাস পাবো কিনা, আমরা জানি না লাইলাতুল বারাত আমরা পাবো কিনা, সবে কদর আমরা পাবো কিনা, এই কোনো গ্যারান্টি আছে? আরো জোরে। যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, প্রভু আল্লাহ আমাদেরকে হায়াত বাড়ায়া দেন, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দেন, আয় আল্লাহ আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, আমরা বেশি বেশি যেন নফল ফরজ আমলের পাশাপাশি নফল আমল করতে পারি। এখন প্রভু আর আমাদের হায়াতকে রমাদান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর বান্দা বান্দি যখন বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, হর গরি দেনে কে তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিব। আমি আপনাদের কাছে জানতে চাই গো, আমরা চাইবো কার কাছে? আর জোরে কোন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যদি তোমরা চাওয়ার দেখে কোনো কিছু, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আর রবের কাছে চাও, আল্লাহর দরবারে চাও। কোন সাহায্য চাইলে, কোনো কিছু প্রার্থনা যদি তোমার প্রয়োজন হয়, প্রভু গো আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। প্রভু গো সংসারের মধ্যে আল্লাহ আমার চাকরি হচ্ছে না, আল্লাহ আমি বড় সমস্যার মধ্যে পড়ে গেছি, আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার বিবিও কথা শুনে না, আমি বড় পেরেশানির মধ্যে আছি। বান্দারে তোমরা যখন যদি চাও আমি আল্লাহ এত খুশি হয়, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমাদের ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইক, ও বান্দা কি চাইবা চাও। আল্লাহ আমি গুরুস্থানে ওয়াজ করতেছি, আমরা জিন্দা না মুর্দা? জোরে কর না। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কাকে? আরো জোরে, আরো জোরে। এই রজব মাসে শুরু হয়ে গেল, আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দেন, আর আমাদের হায়াত রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে। এই মাসটা হলো রজব মাস। তাই আমি আপনাদের সামনে কুরআনে কারীম থেকে সূরা নূহের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফ থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমরা আমার কাছে চাও আমার কাছে কান্দো আমার কাছে তওবা করো ইন্নাহু কানা গফফারা বান্দারে আমি হইলাম গফফার আমি হইলাম গফুর আমার আল্লাহর যে নামগুলো আছে আমার আল্লাহর সিফাতি নামের মধ্যে একটা নাম হলো গফুর আরেকটা নাম হলো গফফার গফফার কাকে বলা হয় গাফফার হলো যিনি বারবার মাফ করে যিনি বারবার ক্ষমা করে আর আমরা হলাম গুনাহগার তওবা করে আবার তওবা ভাঙি বারবার আমরা গুনাহ করি আর বারবার তওবা করি আর আমার আল্লাহ বারবার মাফ করে জোরে কোন সুবহানাল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আপনি বলে দিন আমার ওই সকল বান্দা বান্দীদেরকে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু যারা অপচয় যারা জুলুম করেছে যারা অন্যায় করেছে যারা নিজের নফসের উপরে গুনাহ করে অবিচার করেছে আমার নবী গো তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় সুবহানাল্লাহ কেন আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমার আল্লাহ হলো গাফুর আমার আল্লাহ কি আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ বলেন হে বান্দা আমি গাফুর এ বান্দা আমি হলাম গফফার ইন্নাহু কানা তাওয়াবা বান্দারে তোমরা গুনাহ করো তোমাদের গুণ হলো গুনাহ করা আমাদের গুণ হলো কি গুনাহ করা আমরা গুনাহ করতে পছন্দ করি গো আমার আল্লাহ গফফার আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আমাদের গুণ হলো গুনাহ করা আর আমার আল্লাহর গুণ হলো ক্ষমা করা কথা কোন ঠিক কিনা এমন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে কুল্লু উম্মতি খাত্তাউনা ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন উম্মত তোমরা সবাই গুনাহগার তোমাদের সবার ভুল আছে আমারও ভুল আছে আপনার ভুল আছে আপনাদের ভুল আছে উম্মত মানে ভুল আছে আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা সবাই গুনাহগার আর আমি আল্লাহ হলাম গফফার সুবহানাল্লাহ আমার নবী ডেকে বলেন হে উম্মত গুনাহ করার পরে যে নাকি তওবা করবে ইস্তেগফার করবে কান্নাকাটি করবে আমি আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে ওই বান্দাটা প্রিয় বান্দা হয়ে যায় আজকের মাহফিল থেকে গুনাহ থেকে আমরা তওবা ইস্তেগফার করে যাব ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখা নারে তাকবীর আল্লাহ কবুল করে জয় কোন আমিন আমার নবী বলেন এ সোনারগাঁওয়ের মুসলমান দিলের কানটা দিয়ে শুইল আমার নবীর কোনো গুনাহ নাই গো আমার নবী হলো নিষ্পাপ সমস্ত নবীরা নিষ্পাপ আমার নবী নিষ্পাপ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার নবীজি
আমি আল্লাহ আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর নবী কেন ইস্তিগফার বলেন, তওবা করেন? বুখারী হাদিসে উল্লেখ করা হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কসম করে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। উম্মতেরা রে, আমি নবী দৈনিক ৭০ এর অধিকবার আল্লাহর দরবারে কান্নাকাটি করি। আমার কথা হলো, হে সোনারগাঁওয়ের মুসলমান, ও মা বোনেরা, আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর নবী কেন কাঁদবে? নবী কেন ইস্তিগফার করবে? নবী কেন ৭০ বার তওবা করবে? অন্য রিওয়ায়াতে আছে আমার নবীজি দৈনিক ১০০ বার তওবা করে। নবী কেন দৈনিক ১০০ বার তওবা করবে? এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন, নবীর গুনাহর কারণে এই জন্য নবী তওবা করে না যে গুনাহ আছে, না, উম্মতকে সবক দেওয়ার জন্য, উম্মতকে এই শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? উম্মতের রে, আমি নবীর ইসলাম হওয়া সত্ত্বেও যদি দৈনিক ১০০ বার কান্নাকাটি করতে পারি গো, আর তোমরা যেদিন রাত্রে গুনাহ করো, দিনে গুনাহ করো, বসে গুনাহ করো, শোয়া গুনাহ করো, হাতে গুনাহ করো, পায়ে গুনাহ করো, দেখিয়া গুনাহ করো, না দেখা গুনাহ করো, ইচ্ছায় গুনাহ করো, অনিচ্ছায় গুনাহ করো, তোমরা ২৪টা ঘন্টায় গুনাহ করো, তোমাদের নেকের চেয়ে গুনার পাল্লা বেশি ভারী। ও উম্মত, আমি নবীর কোনো গুনাহ নাই, এরপরও যদি আমি নবী দৈনিক ১০০ বার ইস্তিগফার করি, তোমরা কেন তওবা করবা না, ইস্তিগফার করবা না, কান্নাকাটি করবা না? এতে বোঝা গেল আমার নবী উম্মতকে সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তওবা করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু তাআলা মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাল্লাহু তাআলা মিন হাইসু লা ইয়াহতাজিব। আমার নবী বলেন, হে উম্মত, যে নাকি বেশি বেশি ইস্তিগফার করবে, কান্নাকাটি করবে, তওবা করবে, সর্বদাই গুনাহ থেকে কান্নাকাটি করবে, তওবা করবে, গুনার জন্য অনুতপ্ত হইয়া কাঁদবে, প্রভু গো, আমার মতো কোন গুনাহগার পৃথিবীর জমিনে নাই। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক। প্রভু গো, শয়তানের দুগায় পড়ে গুনাহ করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি। প্রভু গো, তুমি যদি মাফ না করো, আমি কোথায় যাব, কার কাছে গিয়া মাফ চাবো? দুনিয়ার জমিনে দেখেছি, সন্তান যদি কোন অন্যায় করে, অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা শুনে ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, ভাইয়েরাও বাড়িতে জায়গা দেয় না, কিন্তু মা ডেকে ডেকে বলে, আরে বাবা আয়, তোর ভাই তোকে বেইতারা করতে পারে, তোর আব্বা তোকে ত্যায্য পুত্র ঘোষণা করতে পারে, আমি গর্ভধারিণী মা তোকে বিদায় করতে পারি না। এখন প্রভু, তুমি তোমার যে কোটি কোটি গুণ বেশি দয়ালু, আল্লাহ তুমি কি পারো তোমার গোলামকে বিদায় করতে? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, আবু রাদিয়াল্লাহু আনহু দৈনিক ১৩,০০০ বার ইস্তিগফার পড়তেন, তওবা করতেন, কান্নাকাটি করতেন। ক হাজার বার? আরো জোরে কর। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ঠিক না বেড়ি বলে? আমরা গুনাহগার, আমরা সকালে গুনাহ করি, বিকেলে তওবা করি, আবার সন্ধ্যায় আবার কি তওবা ভাঙি। কথা কোন ঠিক কিনা? আমাদের কষ্ট হইতেছে ওয়াজ হইবনি এই ইনশা ওয়াজ দোন আরম্ভ করছি। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। লা ইলাহা পানি আগুন বললে কি পানি আনছো? ঠান্ডা এসে গেছে জোরে লা ইলাহা। আল্লাহ জিকির আওয়াজে বুঝা যায় আপনার 1 মাস ধরে ভাত খান না। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। পাখিরা সব ডালে বসিয়া, পাখিরা সব ডালে বসিয়া করছে এই নাম জপনা। সব বেদাহারি ওলিরা বসে করছে এই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাফসীরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, এক দিলের কান্ডা লাগা শুনে রে বাবারা, হতে পারে আজকের মাহফিল আমাদের কারো জন্য জীবনের শেষ মাহফিল। আরবি হিজরি সনের রজব চাঁদের আজকে প্রথম রাত। মাগো, যারা মাহফিলে আসছেন আপনারা ভাগ্য বড় ভালো। ও বাবারা ভাইয়েরা, যারা এখন আস্তাবাদে ঘোরাফেরা করতেছেন, দোকান পাড়ে আছেন, আসেন আজকে প্রথম রজনী রজব চাঁদে, যেই মাসে আমার নবীকে আল্লাহ ডাক নিয়া, নবীজি ডাক দিয়া নিয়া জিব্রাইল মারফতে নবীজিকে স্বাগতম জানাইয়ান আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছে মেরাজে। আমরা যারা আসছি গো, আমাদের কপালটা কিন্তু অনেক ভালো। সুবহানাল্লাহ ক আর জোরে। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় মাপের বুজুর্গ ছিল। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কেমন বড় বুজুর্গ ছিল! আল্লাহু আকবার। তিনি কোন মানুষকে যদি জান্নাতি ঘোষণা দিত গো, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দিত। সুবহানাল্লাহ। কোন মানুষকে যদি জান্নাতি ঘোষণা দিত, আল্লাহ তাকে জান্নাত দান করে দিত। উনার নাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। উনার কাছে 3 জন লোক আসলো, 3টা সমস্যা নিয়ে আসলো। এক লোক এসে বলল, আল্লাহর ওলি গো, আপনি তো আল্লাহর ওলি, আপনার সাথে আল্লাহর কানেকশন ভালো। আল্লাহর ওলি, বিবাহ করেছি, বহু বছর হয়েছে, আমার কোনো সন্তান নাই, নিঃসন্তান, ছেলে মেয়ে কোনো হচ্ছে না। আল্লাহর ওলি গো, আপনি একটা আমল দিন না, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর ওলি তিনি আমল দিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম, যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো, তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাও,
আল্লাহ তোমাকে সন্তান দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও সোনারগাঁও ঢাকাবাসী আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক একমাত্র যিনি, তিনি কে? জোরে কোন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করে, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করে, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চাই গো তাকে জোড়া জোড়া দান করে, ছেলে মেয়ে দান করে, সাথে দান করে, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চাই না তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, জোড়া জোড়াও দেই না, তাকে জীবনের জন্য বন্দা বানায়া দেয়। মুসলমান জানতে চাই, সন্তান চাবো আমরা কার কাছে? আরো জোরে কোন? পৃথিবীর কোন শক্তির কাছে এই ক্ষমতা নাই, নবীর কাছে পাওয়ার নাই, রসুলের কাছে পাওয়ার নাই, নবীদের কাছে নাই, রসুলদের কাছে নাই, আমার ভাইয়েরা ওলিদের কাছে নাই, আব্দালের কাছে নাই, কোন পীর বুজুর্গের কাছে ক্ষমতা নাই, পাওয়ার নাই যে সন্তান দিবে। সন্তান একমাত্র যিনি দিবেন তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। লা ইলাহা। আরো জোরে খান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর বয়স 80 ঊর্ধ্বে হয়ে গেছে। প্রথম বিবি, প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিল, যারা প্রসিদ্ধ কথা। সারা আলাইহিস সালাম তিনি ছিল প্রথম বিবি, আর হাজরা আলাইহিস সালাম তিনি ছিল দ্বিতীয় বিবি। সারা আলাইহিস সালামের যখন বয়স হয়ে গেল 80 ঊর্ধ্বে, তথাপিও ওনার কোনো সন্তান হচ্ছে না, ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুর দরবারে, মালিকের দরবারে ডাক দিয়া কো, ও আমার আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দান করো। সোনাগাঁওবাসী এই কথা বুঝতে হবে, আমরা সন্তান প্রার্থনা করি, সন্তান প্রার্থনা করলে হবে না, সন্তান কিভাবে প্রার্থনা করতে হবে আমার আল্লাহ তাও শিখাই দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু গো আমাদেরকে নেককার সন্তান দান করো। নবী সন্তান চায় আল্লাহর কাছে, আর আমরা সন্তান চাই বাবার কাছে। ঠিক নেই? বলে আমগো বাবার দরবারেতে কত গুরু যায়, অন্য বাবার দরবারে এত গুরু নাহি রয়। আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। আমি বলি এ বেকুব, গুরুর দরবারে গুরু যায় রে, আর আল্লাহর ওলি দরবারে মানুষ যায়, ঠিক না বেঠি? সন্তান চাবো কার কাছে? আর জোরে কোন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আপনি দোয়া করুন, একটা আমল দেন। তখন তিনি বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, গিয়া কান্নাকাটি করো, তাওবা করো, আল্লাহ সন্তান দিবে। আরেকজন আসিয়া বলল, হুজুর তারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হুজুর আপনি একটু দোয়া করেন না। হুজুর দোয়া করলেন, আর বললেন যাও গিয়ে ইস্তিগফার করো, আল্লাহ বৃষ্টি দিবে।
সুবহানাল্লাহ। আরেক দুর্ভিক্ষ আসলো, এসে বলল হুজুর ফসল হচ্ছে না, একটু দোয়া করেন। তখন তিনি কি বললেন? ইস্তাগফিরু রাব্বাকুম, যাও গিয়া ইস্তিগফার করো, আল্লাহ তোমাদেরকে সন্তান দিবে, ফসল দিবে, বৃষ্টি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শেষের দিকে যাচ্ছি, আর হয়তো 10 থেকে 15 মিনিট যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন এবং দোকানপাটে আছেন, জান্নাতের বাগান ভেঙে যাচ্ছে গো, জান্নাতের বাজার ভেঙে যাবে, আর আগামীকাল এখানে জান্নাতের বাগান থাকবে না, ঠিক না বেঠিক? 3 জন লোক 3টা সমস্যা নিয়ে আসলো, আর 3 জনকে একটাই ওষুধ দিল, একটাই প্রেসক্রিপশন দিলেন, একটাই ওষুধ দিলেন। ওষুধটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। বলেন কি? আরো জোরে, আস্তাগফিরুল্লাহ। উপস্থিত একজন লোক দাঁড়ায় বলল, আল্লাহর ওলি গো, 3 জন লোক 3টা সমস্যা নিয়ে আসলো, আপনি 3 জনকে একটাই আমল দিলেন, ওষুধ দিলেন, আস্তাগফিরুল্লাহর আমল দিলেন, এটার রহস্য কি? আল্লাহর ওলি বলল, বান্দারে, হে ভাই, আমি কিন্তু মন করা এই কথা বলি নাই, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই কথা বলছে। সুবহানাল্লাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا سبحان الله خان। আমার বাবারা ভাইয়ারা, আমি যে বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করবে। শুধু তাই নয়, ইস্তেগফার এমন একটা দামি আমল, ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফার এমন একটা আমল, এই ইস্তেগফার আমলের মাধ্যমে দুনিয়াবি জরুরত, জরুরি দুনিয়াবি মৌলিক সমস্যারও সমাধান করে দিন যিনি কে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম সারা কিছু বুঝে না। আল্লাহু আকবার কন্যা। প্রেমিকেরা দিশাহারা, প্রেম সারা কিছু বুঝে না। সব বেদাহারি ওলিরা বসে করছে এনাম সাধনা, কাহলা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, অসংখ্য ঘটনা আছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, অসংখ্য ঘটনা আছে। আমরা দৈনিক 24 ঘন্টা গুনাহ করি, কিন্তু আমরা সে অনুযায়ী তওবা করি না। কথা কোন ঠিক কি? আল্লাহর নবীর সাহাবীরা, তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিয়েছেন, আল্লাহু আকবার। সাহাবীরা হলো মাগফুর, তারা যদিও শয়তানের প্ররোচনায় পড়ে গুনার দিকে হাত দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, কারণ তারা এমন ভাবে কান্নাকারি করেছে, তওবা করেছে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তারা আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম হলো
হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। ও সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি হলো মক্কায়, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি হলো মদিনায়। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, দুজনকে ভাই ভাই বানায় দিলেন। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সালাবারে আমরা যাচ্ছি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের জিহাদের ময়দানে, আসার আগ পর্যন্ত ও সালাবা তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব নিবা, তার দেখাশোনা করবা। আল্লাহু আকবার কোন। যেই মাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেল, এমনি শয়তান প্ররোচনা দিয়া বলল, সালাবারে যা পর্দার ভিতরে যা, সাঈদের বউ বড় সুন্দরী, তার স্ত্রী বড় সুন্দরী, এটা সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু শয়তানের প্ররোচনায় পড়ে পর্দা সরায় যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাত যখন ধরবে, এমনি হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তাকে জাহান্নামের কথা বলে, জাহান্নামের ওয়াজ করে তাকে বলতেছে, ইত্তাকিল্লাহ ইয়া আখি, হে ভাই আমি তোমাকে জাহান্নামের আগুনের ওয়াজ করি, তুমি আল্লাহকে ভয় করো। হে ভাই তোমার কি কথা মনে নাই, আমি তো তোমার ভাইয়ের রেখে যাও আমানত। ও ভাই দুই নম্বর কথা হলো, তুমি যদি এই মুহূর্তে শয়তানের প্ররোচনায় পড়ে আমার সঙ্গে অবৈধ কাজ করো আর খারাপ কাজ করো, তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবর সাপ বিজু তোমাকে কামড়াবে। হে ভাই এই জন্য আমি তোমাকে ওয়াজ করি, তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জাহান্নামের ওয়াজ করলো, এমনি হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাত ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ হাত ছেড়ে দিয়ে দৌড়ায়, পূর্ব দিকে দৌড়ায়, পার মধ্যে গিয়ে বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্নে আর বলে, প্রভু গো আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে নাই। আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, আমি কার কাছে গিয়ে যাব? দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় করে অপরাধ করে, এই বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা শুনে ঠ্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বাইরে বাড়িতে জায়গা দেয় না। তখন প্রভু কিন্তু মা কিন্তু সন্তানকে বলে না, মা ডেকে ডেকে বলে, আয় রে বাবা তোর আব্বা তোকে বিদায় করতে পারে, বাইরে তোকে বাড়ি ঘর সারা করতে পারে, আমি গর্ভধারিণী মা তোকে বিদায় করতে পারি না। প্রভু আমি গুনাহগার, তুমি তো গফফার। প্রভু গো গভীর রজনীতে আল্লাহ তুমি তাকায়া দেখো, বস্তির ছেলেমেয়েরা স্ত্রী সন্তানরা তারা ছেলে মেয়ে আরামে ঘুমায়, পশু পাখিরা আরামে ঘুমায়, আমি তোমার গোলাম সালাবা ঘুমাই না, জাহান্নামের আযাবের ভয়ে, কবরের সাপ বিচ্ছুর কামড়ের ভয়ে। এমনি হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে বাড়ি থেকে সালাবা নাই, বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি গো কোথায় গেল সালাবা? বলে বলতে পারি না, মনে হয় পূর্ব দিকে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু অনুসন্ধানে বের হয়ে গেল, অনুসন্ধানে গিয়ে দেখে নবীর সাহাবী সালাবাতুল আনসারী গভীর রজনীতে বিজ্ঞান নিতে সেজদায় পড়ে কাঁদতেছে। আর এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সালাবা কোন অন্যায় করে থাকলে মাথা উঠাও, আল্লাহ তার কাছে তওবা করো, আল্লাহ পাক তার বান্দাকে maaf করে দিবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ভাই সাঈদ আমি যাব না, আমার এই চেহারা মদিনার লোককে দেখাবো না। সাঈদ রে তুমি আমাকে বাড়িতে নিতে চাও, আমার দুই হাত ঘরের সঙ্গে বেঁধে, ও আমার তো গোলামের নাই, হেসে হেসে নিয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলি আমি আমার চেহারা মদিনার লোককে দেখাবো না।
তিনি বাধ্য হইয়া দুটা আপনার সঙ্গে বেঁধে ও মানিত গোলামের নিয়ে আসতে যখন নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে ওনার কন্যা খামসানা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো, যারা হালাল স্ত্রী রেখে হারাম পথে যায় এদের এমনই বিচার হওয়া দরকার। এমনি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ভাই সাইদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আমি আলীকে জিজ্ঞাসা করব আমার মতন নাফরমানকে আল্লাহ মাফ দিবনি। আলী রাদিয়াল্লাহু আনহু শুনে বলল, তোমাকে মাফ দিব কিনা এটা আমার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। তুমি আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহর কাছে তুমি তওবা করো। তিনি কিছু বললেন না, রাগান্বিত হইয়া কোর্ট থেকে বের করে দিলেন। রাস্তায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সাঈদ, আলী বিদায় করলো, আর কোন সমস্যা নাই। আল্লাহর নবীর সাহাবী হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাকে এই ব্যাপারে একটা পরামর্শ দিবে, আমাকে নিয়ে চলো ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে গিয়া বলছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ দিবনি। ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে মাফ দিব কিনা এটা আল্লাহর ব্যাপার। তো আমার রাগ আর গুসা হলো, তুমি আমানতের খেয়ানত কেন করেছো? এলা আপনারা জিন্দা না মুর্দা? সুবহানাল্লাহ কোন না, আরো জোরে। হযরত সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বলতেছে, উমরও বিদায় করলো রাস্তায় আসার পরে, হ্যাঁ সাইদ, আলী আমাকে বিদায় করেছে, উমরও বিদায় করেছে, আমি কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ না। সাইদ রে, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আবু বকরকে আমি জিজ্ঞাসা করব আমার মতন গুনাহগারকে আল্লাহ ক্ষমা দিবনি, আমার কোন মাফের ব্যবস্থা আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরবারে যেতে পেরেছে। গিয়া যখন ঘটনা শুনলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে দরবার থেকে বের করে দিল। রাস্তায় আসার পরে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলল, ভাই সাঈদ, আবু বকর বিদায় করেছে, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে, কোনো অসুবিধা নাই। আমার মনে হয় আল্লাহর নবী আমাকে তার উম্মতকে বিদায় করবে না, উম্মতকে বিদায় করতে পারে না, গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। এতক্ষণ মনে করেছিলাম সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান হবে, এখন দেখি সাহাবীরা সমস্যার সমাধান করলো না। এই ঘটনা শুনলে আল্লাহর নবীর কাছে আমার ঘটনা গেলে আমি শরম পাবো। এবার বাধ্য হইয়া আল্লাহর নবীর দরবার আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহর নবীকে বলল, নবী গো, আমার মতন নাফরমানকে আল্লাহ মাফ দিবনি, আমার গুনাহ কোন ব্যবস্থা মাফের ব্যবস্থা আসেনি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে রাগান্বিত হইয়া বলল, এর সাহাবা, তুই আরেক বেড়ার আমানত খেয়ানত করলি কেন? তোকে মাফ দিব কিনা এটা আল্লাহর ব্যাপার। আমার রাগ আর গুসা হলো, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার বলেন। রাস্তায় আসার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইদ রে, আবু বকর বিদায় করেছে, উমর আলী বিদায় করেছে, দয়াল নবীও বিদায় করেছে, আমি এখন কার কাছে যাবো, কোথায় যাবো? তথাপি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না। রশ্মি ছেড়ে দে, এই চারা আর কাউকে আমি দেখাবো না। তিনি আবার চলে গেল, তিনি পাহাড়ে চলে গেল। এতে গুনার কন্যা খামসানা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বলল, আব্বা গো, ঘুরে ঘুরে দেখেছি আপনার প্রতি সাহাবীরা অসন্তুষ্ট, আলী অসন্তুষ্ট, উসমান অসন্তুষ্ট, আবু বকর অসন্তুষ্ট, এমনকি দয়াল সাগর রহমাতুল্লাহ আলাইহি আপনার উপর অসন্তুষ্ট। এ আব্বা, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আপনার প্রতি সাহাবীরা খুশি না হবে, নবী খুশি না হবে, এমনকি আল্লাহ খুশি না হবে, আমি আপনার কন্যা খামসানা আপনাকে আব্বা বলে ডাকবো না।
তিনি পাহাড় চলে গেছে। এমনি আল্লাহ রহমত দুস মারছে, আল্লাহ আয়াত নাযিল করছে, জিবরাইল মারছে, ও নবী জিবরাইল লেখো, জিবরাইল যাও আমার নবীর কাছে। নবীর গিয়া বলো, এই মাখলুক গুলার মালিক, মাখলুককে বানাইছে গাড়া, আরো জোরে, এই মাখলুকের মালিক আমি নাকি আমার নবী? আল্লাহ, ঠিক না বেটি? আয়াত কোন করছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এমনি ভাইরা আমার, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো এই মাখলুকের মালিক আপনি নাকি আল্লাহ? এই মাখলুকের মালিক তো আল্লাহ। যদি মাখলুকের মালিক আল্লাহ হয়ে থাকে, আপনি সাহাবারে কেন নিরাশ করে বিদায় করলেন? আপনি তো জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার তওবার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, এত সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ তাআলা সাহাবাতুল আনসারীর तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক তার গুনাহগুলো সওয়াব দ্বারা বদলায়া দিছে। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে যাও আমার সাহাবাকে তালাশ করে নিয়ে আসো। আবু বকর কো, নবী গো আমিও যাবো, আমিও তাকে দরবার থেকে তাড়াই দিছি। উমর কো আমিও যাব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী, 350 বছর হায়াত পাইছে। এখন নবী গো আমি মুরব্বী সাহাবী, আমার কথা মান রাখবে, আমিও যাব। এইভাবে 4 জন সাহাবী রওনা হয়ে গেছে সাহাবাতুল আনসারকে তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। তারা এক জায়গার মধ্যে গেছে, গিয়া দেখে কিছু লোক খেলাধুলা করতেছে, বকরি রাখতেছে। এদেরকে একজন জিজ্ঞাসা করে, তোমরা কি জাহান্নামের ভয়ে পলায়নকারী লোককে চিনো? হ্যাঁ, বলে লোকটার নাম কি? নাম সাহাবাতুল আনসারী। বলে না, এমন লোকটার নাম শুনছি না, তবে হ্যাঁ এই মাঠের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে প্রত্যেকটা রাত যখন আসে, প্রতি রাত্রেই আসলে এমন কান্নার আওয়াজ, এমন কান্নার শব্দ, এমন কান্নার আওয়াজ, আল্লাহর কসম করে বলি এই লোকটার কান্নার আওয়াজে আমাদের পশু পাখিরা ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা বলল, হয়তো এই লোকটাই সাহাবাতুল আনসারী হবে, চলো আমরা যাই। এমনি নবীর সাহাবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তেজদায় পরে কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমার মাফ দিছনি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে গো, আল্লাহ আমার মাফ দিছনি। নবীর সাহাবীরা বলল, শালাবারে আর কান্দিস না, মাথা ওঠা। এমনি অন্ধকার রাত, সে সেজদা থেকে বলে, মনে হয় তুমি আবু বকর সিদ্দিক হবে। আবু বকর তোমার কথায় মাথা উঠাবো না, তুমি কেন এসেছো? তুমি তো আমাকে বের করে দিয়েছো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর কান্দিস না, আমি উমরকে আল্লাহর নবী পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য, মাথা উঠাও, আমার আল্লাহ তোমাকে কবুল করছে, তোমার তওবা মঞ্জুর করছে। হাত তুলে কান্দে আর বলে, প্রভু গো সত্যি তুমি, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, সকলে বিদায় করতে পারে, কিন্তু তুমি তোমার দরবার থেকে গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। সুবহানাল্লাহ।
এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সহ 4-5 জন সাহাবী রওনা হয়ে গেল মদিনার উদ্দেশ্যে। ফজর নামাজের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবায়ে কেরাম ওযু করে নামাজের জন্য তৈয়ার হয়ে গেছে। আল্লাহর নবী ইমামতির জন্য দাঁড়ায় গেছে। আমার নবী বিশ্ব নবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন তেলাওয়াত করলো, সাহাবীরা ওযু করে আগের কাতারে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু পিছনের কাতারে দাঁড়াইয়া যখন আলহাকুমুত তাকাসুর এই আয়াত তেলাওয়াত শুনলো, খবরের কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এমনি নামাজের মধ্যে বিকট একটা শব্দ, আবার যখন বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের লোভ লালসা, দুনিয়ার মহব্বত মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে। এই আয়াত যখন শুনলো, আবার তিনি এমন বিকট একটা বিশ্রী আওয়াজ, এই আওয়াজ কোনদিন শুনে নাই। আল্লাহর নবী ফজর নামাজের সালাম ফিরাইয়া বলল, কে রে ও সালমান, নামাজের মধ্যে এমন বিশ্রী আওয়াজ কে করলো? তাকায় দেখে নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু গোড়াগড়ি করে কাঁদতেছে, ছটফট করে কাঁদতেছে। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, সালমান রে, আমার সালাবার 5টা পরীক্ষা করো, তার মুখের মধ্যে পানি দাও, হুঁশ ফেরত আসতে পারে। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 5 পরীক্ষা কইরা দেখে, ওগো নবী গো, আপনার সাহাবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনার সাহাবী জাহান্নামের কথা শুনে, কবর ভয়াবহ আযাবের কথা শুনে আপনার সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার সাহাবী নাই, আপনার সাহাবী বিদায় হয়ে গেছে। এমনি আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তার লাশটা গোসল করাও, কাফনের কাপড় পরাও। এদিক দিয়া নবীর ওই সাহাবাতুল আনসারী কন্যা হামনা রাদিয়াল্লাহু আনহু কান্না কান্না কর, আব্বা গো, তুমি তো তোমার ওয়াদা রাখছো গো আব্বা, সাহাবীদেরকে খুশি করছো, ও আব্বা নবীরে খুশি করছো, ও আব্বা আল্লাহরে খুশি করছো। আমি আপনার কন্যা তো আনসারা এতিম হয়ে গেলাম, আমি আর কাকে আব্বা বলে ডাকবো? এমনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হামসানা রে, আর কান্দিস না, আর কান্দিস না, আর কত দিস না, আর কষ্ট দিস না। তোর আব্বার মৃত্যুতে আমি নবী পর্যন্ত ব্যথিত। তবে শোন, আমি আল্লাহর নবী একটা সুখবর তোকে দেই, তোর আব্বা নাই তো কি হয়েছে, বাকি জিন্দেগির জন্য আমি রহমতের নবী তোর আব্বা হয়ে গেলাম। লাশ দাফন করাইয়া, এরকম ভাবে গোসল করাইয়া নবী যখন লাশ লইতেছে, এমনি আল্লাহ নবী বুড়া আঙ্গুলে একভাবে উকি দিয়ে হাড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও নবী জি, আপনি উকি দিয়ে হাড়েন কেন? তুমি জানো না, এই সালাবাতুল আনসারী তওবা করছে, তার মৃত্যুতে এত রহমতের ফেরেশতা আল্লাহ বাড়াইছে যে আমি নবী পর্যন্ত ফাও রাখবো এই জায়গাটা, এই জমিনে। সুবহানাল্লাহ। ভাই দেখো আমার ভাইরা, এই জন্য ওয়াজ মাহফিল দরকার আসেনি, মাদ্রাসা দরকার আসেনি। গভীর রজনী, রাত হয়ে গেছে, আর কি কালে শিখুন মাঝে। যাই হোক, কোরআন শরীফ কভারা, কোরআন শরীফ আরো জোরে, এই জোর সে বলেন না আলাইহি তাকবীর। আমার বাবারা ভাইয়ারা, 30 পারা কোরআন শরীফ, কোরআন শিক্ষা দেওয়ার জায়গা হলো এই সালমান ফারসি এই মহিলা বালিকা মাদ্রাসা। আমার ভাই, আপনার যদি অল্প সংখ্যক হন অসুবিধা নাই, আল্লাহ আকবার। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম, কাফের সংখ্যা ছিল বেশি। জয় দিছে কাদেরকে? সাহাবায়ে কেরামের। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কাসরতের দাম নাই। আল্লাহর কাছে যে মানুষ লাখ লাখ হইল না হাজার হাজার হইল, এটা দেখার কোনো বিষয় না। আল্লাহর কাছে কবুলিয়ত হলো আমরা যারা কজন আসছি, এখান থেকে আসি আমরা কত কি বাইক নিয়ে গেলাম, কি শিখতে পারলাম, কি আমরা এখান থেকে সবক নিয়ে গেলাম, এই হলো কি কবুলিয়তের আলামত। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, 30 পারা কোরআন শরীফ। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহরে মহব্বত করি তো, আর করি তো, নবীরে মহব্বত করি তো। মাদ্রাসাকে মহব্বত করা মানে নবীরে মহব্বত করা। আমার ভাই, 30 পারা কোরআন শরীফের প্রথম পারা সিফার সব রাখে নেবেন 1000 টাকা দিয়া, নগদ না হলে বাকি। রমজান মাস সামনে আসতেছে, 1 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, আপনি 70,000 টাকার সব পাবেন। ঠিক না বেটি?